আমি মহিবাজ আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে এসেছি ট্রয় নগরীর গল্প শোনানোর জন্য। প্রায় 3000 বছর আগে গ্রিসে তখন এক এক রাজ্যের সাথে এক এক রাজ্যের যুদ্ধ হতো এবং সেই সময় বিখ্যাত যোদ্ধা ছিল অ্যাকিলিস। যুদ্ধক্ষেত্রে তাকে আসলে কেউ হারাতে পারতো না। এদিকে ট্রয়ের রাজপুত্র প্যারিস স্পার্টার রাজা ম্যানিলিসের স্ত্রী বিশ্বসুন্দরী হেলেনের প্রেমে পড়ে তাকে নিয়ে ট্রয়ে পালিয়ে আসে। এই ঘটনায় ইতিহাসের অন্যতম বিখ্যাত একটি যুদ্ধের সূচনা সৃষ্টি করে এবং যাকে আমরা সবাই ট্রয় যুদ্ধ বা ট্রোজান হর্স যুদ্ধ নামেও জেনে থাকি। ঠিক এই ঘটনার সূচনা ধরেই শুরু হয় ট্রয় নগরীর যুদ্ধ। একদিকে রাজা অ্যাগামেমনন, তার বিশাল সৈন্যবহর এবং বিখ্যাত যোদ্ধা অ্যাকিলিস এবং খুব জ্ঞানী সুকৌশলী যোদ্ধা অডিসিয়াসদেরকে নিয়ে আক্রমণ শুরু করে ট্রয়ে। আর অন্যদিকে ট্রয় ছিল তার ডিফেন্স, তার দুর্ভেদ্য ওয়াল একদিক থেকে যেরকম কঠোর, আরেক দিক থেকে ছিল কঠিন। কোনোভাবেই কখনোই কোনো রাজা ট্রয় নগরীকে দখল করতে পারে নাই। তো যুদ্ধে শুরু হয়, হাজারো জাহাজ নিয়ে গ্রিক বাহিনী উপস্থিত হয় ট্রয়ের উপকূলে এবং প্রথমেই অ্যাকিলিস তার সুকৌশলে এবং যুদ্ধের প্রথমেই অ্যাকিলিস সৈকত দখল করে থাকে। অন্যদিকে ট্রয়ের সবচেয়ে সর্বাধিক জনপ্রিয় যোদ্ধা প্রিন্স হেক্টর, একজন আদর্শ রাজপুত্র, স্বামী এবং সেনাপতি। অ্যাকিলিস আর হেক্টর এই দুই কিংবদন্তি যোদ্ধার সংঘর্ষই পুরো সিনেমার মূল আকর্ষণ ছিল। বিশেষ করে অ্যাকিলিস এবং হেক্টরের যে ফেস অফটা ছিল, আসলে পুরো মুভির মধ্যে এই ফেস অফটা অসাধারণ। পুরো মুভির মধ্যে দুইটা ফেস অফ খুবই অসাধারণ। প্রথম যেটা এখন বললাম যে হেক্টর এবং প্যারিসের মধ্যে, এবং দ্বিতীয়টা কিছুক্ষণ পরে বলছি। তো যুদ্ধের শুরুতেই প্রিন্স প্যারিস এবং রাজা অ্যাগামেমননের ছোট ভাই মেনোলেসের সাথে যুদ্ধ লেগে যায়। একক যুদ্ধ। আগেকার দিনের একটা নিয়ম ছিল যে দুই বাহিনীর মধ্যে যুদ্ধ না করে এক বাহিনীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধা এবং অপর বাহিনীর আরেকটি শক্তিশালী যোদ্ধাদের মধ্যে যুদ্ধ হওয়ার পর যে জিতবে সেই দল জয়ী হবে। ঠিক সেই নিয়ম অনুসারে প্যারিস এবং মেনোলিসাসের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। তবে প্যারিস সেই যুদ্ধে পরাজিত হওয়ার পর তাকে বাঁচানোর জন্য প্রিন্স হেক্টর মেনোলিসকে হত্যা করে এবং এই হত্যায় শুরু হয় সেই কিংবদন্তি ট্রয় যুদ্ধ। এরপর সেই যুদ্ধ চলতে থাকে দিনের পর দিন। কোনোভাবেই ট্রয়ের সেই দুর্গ ভাঙতে পারছিল না গ্রিক বাহিনী। একটা পর্যায়ে গিয়ে হেক্টর এবং অ্যাকিলিস একে অপরের সাথে একক দ্বন্দ্বে আবার মিলিত হয় এবং সেই যুদ্ধে হেক্টর পরাজিত হয়। হেক্টরকে নিজ হাতে খুন করে অ্যাকিলিস তার ঘোড়া গাড়িতে চড়ে ট্রয়ের উপকূল থেকে গ্রিক বাহিনীদের দিকে চলে যায়। এই ঘটনার পরে ট্রয়ের রাজা কিং প্রায়াম অ্যাকিলিসের কাছে যায় এবং তার ছেলের লাশ ফেরত চায় এবং এই দৃশ্যটি পুরো মুভির একটি আবেগঘন দৃশ্যের মধ্যে অন্যতম। মানে অসাধারণ একটি সিন আমরা দেখতে পাই কিং প্রাইম এবং হেক্টরের মধ্যে আলাপচারিতাটি। এই কনভারসেশনটা এই মুভিটাকে মাত্রা আরো অন্য লেভেলে নিয়ে যায়। পরবর্তীতে ওডিসিয়াসের সুকৌশলী বুদ্ধির মাধ্যমে তারা একটি কাঠের ঘোড়ার মধ্যে সবাই লুকায়িত থেকে সমুদ্র পাড়ে ফেলে যায় এবং সবাইকে বুঝতে দেয় যে তারা যুদ্ধ হেরে গিয়ে পালিয়ে গিয়েছে এবং ট্রয়বাসী এটাকে তাদের বিজয়ের নিদর্শন হিসেবে বিজয়ের পুরস্কার মতো করে তারা তাদের ভেতরে নিয়ে আসে। রাজ্যের ভিতরে যখন ট্রোজান হর্স, দিন শেষে এই ট্রোজান হর্সের পেট থেকে বেরোয় আসে গ্রিক বাহিনীর একে একে সব সৈন্যরা এবং সেই এক রাতেই ধ্বংস হয়ে যায় ট্রয় নগরী। এভাবেই শেষ হয় ট্রয় নগরের পতন এবং ঠিক এই মুহূর্ত থেকেই দ্য ওডিসি মুভির সূচনা। যে ট্রয় নগরী ধ্বংস হওয়ার পরে ওডিসিয়াসরা কিভাবে আবার তাদের শহরে ফেরত যায়। তো কেমন লাগলো আজকের এই রিভিউটি সবাই কমেন্ট করে জানাবেন এবং যারা এখনো ট্রয় ছবিটি দেখেন নাই বা ওডিসিয়াস ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে আছেন, তারা অবশ্যই ট্রয় ছবিটি একবার দেখে নেবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করে দিবেন এবং আশা করি খুব শীঘ্রই দ্য ওডিসি মুভির রিভিউ নিয়ে আপনাদের সবার সামনে হাজির হব। টিল দেন, আল্লাহ হাফেজ।